জেলা পরিষদ কর্তৃক ইজারা দেওয়া হয়েছে। আমরা প্রথমত এই ইজারা বাতিল চেয়েছি এবং বিভিন্ন স্টেপ বা প্রক্রিয়া সম্পন্ন করে ইজারা বাতিল করতে এবং করার যে সময়টুকু, এর আমলাতান্ত্রিক জটিলতার যে সময়, এ সময়টুকু আমরা জেলা পরিষদের যে রুলস, এই রুলসের জন্য এটা পরিচালিত হয়, সেই দাবি উত্থাপন করেছি। একই সাথে জেলা পরিষদ কর্তৃক ইজারা গ্রহীতাদের জন্য অবশ্য পালনীয় যে শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীর সাথে আমরা আরো কিছু শর্ত সংযুক্ত করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য দু একটি আপনাদের সামনে উপস্থাপন করছি। যাত্রী পারাপারের সুবিধার্থে উভয় পাশে ইজারাদার কর্তৃক বা জেলা পরিষদ কর্তৃক নৌকা থাকবে। আমরা শুধুমাত্র টোকেন নিব, জেলা পরিষদ যেন টোকেনের ব্যবস্থা করে, আমরা এটা বলেছি। আমাদেরকে ইজারাদার কর্তৃক একটা টোকেন দিবে, এই টোকেন দিয়ে আমরা নদী পার হয়ে যাব, নৌকায় কোনো আমরা ভাড়া প্রদান করবো না, ভাড়া নিবে শুধু এক জায়গায়। এবং আমরা অন্যান্য আরো শর্তের মধ্যে বলছি যে বর্ষাকালে এবং নানান সময় বন্যা কবলিত হলে কচুরিপনা বিভিন্ন সংকট তৈরি হয়, এই সমস্ত পরিস্থিতিতে যেন নৌকা নৌযান এগুলোকে তারা ডেভেলপ করে এবং এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়ে দ্রুত এগুলোর কাজ সম্পাদন করে। এবং প্রবাসী ভাইয়েরা বিদেশে আসা যাওয়ার সময় তাদেরকে যেন কোনো হয়রানি না করা হয়, তাদের যে লাগেজ ব্যাগ থাকে এগুলোর জন্য কোনো ভাড়া না নেওয়া হয়, এবং সর্বনিম্ন 25 কেজি পর্যন্ত হাতে বহন করতে পারবে, এই 25 কেজি পর্যন্ত কোনো ভাড়া চাইতে পারবেন। এভাবে আমরা আমাদের যাত্রীদের সুবিধার্থে অনেক কিছু বলেছি। আপনারা অনেকে উপস্থাপন করেছিলেন যাত্রী ছাউনি এবং টয়লেট ওয়াশরুম, এগুলোর নিয়ম কানুন জেলা পরিষদ দিয়েছে, এজন্য আমরা নতুন করে দিইনি। এবং আমরা এটাও বলেছি যাত্রী সেবার যথাযথ মান নিশ্চিত করার লক্ষ্যে ইজারাদাতার পক্ষ হতে প্রতি মাসে ন্যূনতম একবার, প্রয়োজনে একাধিকবার এই ঘাট মনিটরিং করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। যে কোনো সময় যে কোনো অনিয়ম দুর্নীতি প্রকাশিত হলে এর তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের কথা শুনেছেন, আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন, আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং এটা জেলা পরিষদ এর যে প্রধান নির্বাহী ওনার কাছে ফরওয়ার্ড করেছেন। অতি শীঘ্রই আমরা এর একটি প্রত্যুত্তর পাবো। আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আমাদের পান্থশালা ক্রিয়াঘাটের যে সংকট, যে সমস্যা, এটি সমাধান হবে। আর যদি সুষ্ঠু কোনো সমাধান না হয় তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করে আমরা বিশাল পরিসরে কর্মসূচি ঘোষণা করব। ছাত্র জনতার পক্ষে আমরা যে কয়েকজন আজকে এখানে সারাদিন কষ্ট করেছি তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা মানববন্ধনে এবং পরবর্তী বিক্ষোভ এবং মার্চ পর উপজেলা নির্বাহী অফিসার বরাবর এসেছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে পরবর্তী সকল কার্যক্রমে আমাদের সাথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।